সীমান্তের বিভিন্ন স্থানে পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, সীমান্তের কি পরিস্থিতি জানাবেন? হ্যাঁ শ্রেয়া, আসলে কড়া পাহারা আর লাগাতার নজরদারি তো থামছে না পুশিন। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধদেরকে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো এরই ধারাবাহিকতায় গতকালও চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক টহল এবং সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফ এর। তবে চোকা সীমান্তে গতকাল সারাদিনের যে উত্তেজনা আর উদ্বেগ এবং উৎকণ্ঠা কাজ করছিল সীমান্তের মানুষের মাঝে, তো সেই উদ্বেগের পর এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো পুশিনের ঘটনা আজকে জেলার কোনো সীমান্তেই ঘটেনি। তবে গতকালকের পুশিনের সেই ঘটনার রেশ এখনো কাটেনি সীমান্ত জনপদের মানুষের মন থেকে। শুধু এটি নয়, গত 15 এবং 13 জুনও রাতে রোকনপুর সীমান্ত দিয়ে 2 দফা এবং 4 জন বাঙাবাড়ি সীমান্ত দিয়েও 28 জনকে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং অল্প কয়েকদিনের ব্যবধানে বারবার একই জেলার একাধিক সীমান্ত দিয়ে ধারাবাহিকভাবে পুশিনের চেষ্টা দেখা যাচ্ছে, যেতে সীমান্তে মানুষের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা আরো বাড়াচ্ছে। তো এতে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি মানবিক বিষয়টিও নতুন করে আলোচনায় আসছে। এবং আপনাকে যদি বলি যে চাঁপাইনবাবগঞ্জে 3টি বিজিবি ব্যাটালিয়নের অধীনে 184 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে, যেখানে প্রায় 36.5 কিলোমিটার এখনো কাঁটাতারের বেড়া নেই। পাশাপাশি বিশাল নদীপথও রয়েছে। তো জেলার 3টি বিজিবি ব্যাটালিয়ন পুরো এলাকা জুড়ে নজরদারি চালাচ্ছে, ঝুঁকিপূর্ণ পর্যায়ে টহল, গোয়েন্দা তৎপরতা এবং অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা, মত বিনিময় এবং মাইকিং চালানো হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন যে বারবার এমন পরিস্থিতি শুধু নিরাপত্তা নয়, সীমান্তে মানুষের স্বাভাবিক জীবনেও প্রভাব ফেলছে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় এবং কূটনৈতিক পর্যায়ে আরো কার্যকর উদ্যোগের দাবি তাদের। তো সব মিলিয়ে এখন সীমান্তের আতঙ্কের চেয়ে সতর্কতার উপস্থিতি বেশি। নতুন কোনো পুশিনের ঘটনা আজকে নেই, পরিস্থিতিও শান্ত। তবে এই শান্তি কতটা দীর্ঘস্থায়ী হবে আর মানবিক সংকট যেন নতুন করে তৈরি না হয় বা দীর্ঘস্থায়ী না হয়, সেই দিকে নজর সীমান্তবাসী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার। শ্রেয়া। ধন্যবাদ আনোয়ার।